মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন সিআরপিএফ এসে হামলা চালাবে, সেই হামলা সাধারণ মানুষের ওপরে সিআরপিএফ চালাবে না, হামলা চালাবে তৃণমূলের হারমাদদের উপরে, যারা বুথ দখল করবে, যারা ভোটারদেরকে ভয় দেখাবে, তাদের উপরে হামলা চালাবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বড় বিপদে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই শুনছেন, আমি কোনো গাল গল্প দিচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জন্য এবার নির্বাচন কমিশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি রাজনৈতিক জনসভা থেকে বলেছেন 200 গাড়ি করে অযোধ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানদেরকে আনা হচ্ছে, তারা পশ্চিমবঙ্গে এসে আপনাদের উপরে হামলা চালাবে, আপনাদের মারধর করবে, মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, সাধারণ জনগণের উপরে, ভোটারদের উপরে অত্যাচার চালাবে সিআরপিএফ এর জওয়ানরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মন্তব্যের জন্যই নির্বাচন কমিশন কিন্তু এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে বা তার থেকেও কড়া ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারে। পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে বাকি আলোচনা করব। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক, অভিযোগ কমিশনের। সুপ্রিম কোর্ট জানালো প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলির বেঞ্চে এসআর মামলার শুনানি হয়। সেখানেই কমিশনের তরফে অভিযোগ জানানো হয় মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। সোমবার রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুনানিতে এমনই অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য আদালতে জমা দেওয়া হয়েছে। এই মন্তব্যের জেরে পরিবেশ আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন কমিশনের আইনজীবী। সুপ্রিম কোর্ট জানায় প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। এর আগে এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলির বেঞ্চে এসআর মামলার শুনানি হয়। সেখানেই কমিশনের তরফে বলা হয়, গতকাল একটি বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদেরকে মারবে, তাই প্রস্তুত থাকুন। কমিশন আরও জানায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিবেশকে আরও খারাপ করে দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের রেকর্ডিং আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন। গত 25শে মার্চ দার্জিলিংয়ের নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুলের মাঠে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে গেলাম, ছাত্র যুবরা পাহারা দেবে ভোট মেশিন আর নির্বাচনী বুথ। মা বোনেরা নির্বাচনের দিন সকাল থেকে ভোট কেন্দ্র পাহারা দেবেন। তার প্রেক্ষিতেই কমিশন জানায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে তারা গুরুত্ব দিয়ে দেখছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এবার রবিবারের জনসভায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা একটি মন্তব্যের রেকর্ডিংও তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতও জানিয়েছে প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জন্য আমি মনে করি নির্বাচন কমিশনের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। সুপ্রিম কোর্টেরও এই বিষয়টা দেখা উচিত। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন? সিআরপিএফ জওয়ানরা রাজ্যের সাধারণ মানুষের উপরে হামলা করবেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা দুধেল গাই রয়েছে, যারা বুথ দখল করে, যারা ছাপ্পা ভোট করে, যারা মানুষকে ভয় দেখায়, ভিডিও আপনারা দেখেছেন কিভাবে এখন থেকেই ভয় দেখানো শুরু হয়ে গেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে, পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, তৃণমূলকেই ভোট দিতে হবে। যদি পদ্ম ফুলে ভোট দিতে চান তাহলে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে থাকুন, ছানা বড়া রসগোল্লা পাঠিয়ে দেব। সেই মন্তব্য করার জন্য তৃণমূলের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, 4 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেছে। তাহলে এই ধরনের দুষ্কৃতীরা, এই ধরনের গুন্ডারা যদি বাইরে থাকে নির্বাচনের সময়, তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে কি করে? কিভাবে সম্ভব শান্তিপূর্ণ নির্বাচন? এরা তো ভোটারদেরকে ভয় দেখাবে। কেন্দ্রীয় বাহিনী না হয় বুথে থাকবে, বুথের ভেতরেও থাকবে ধরে নিলাম, কিন্তু এলাকায় ঘুরে ঘুরে যদি ভয় দেখায়, এইভাবে সাধারণ ভোটারদেরকে আতঙ্কিত করে তৃণমূলের নেতারা। এর আগে আপনারা দেখেছেন সেই ভিডিও, তৃণমূলের একজন নেতা বলেছে নির্বাচনে তৃণমূলকে ভোট না দিলে স্ট্রিম রোলার চালিয়ে দেব। গতকালকে আরেকটা ভিডিও দেখলাম, তৃণমূলের একজন নেতা বলছে তৃণমূল না করলে, তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়া করে দেব। এইভাবে উস্কানি দিয়েই চলেছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নিচ্ছে না। প্রতিটি বিধানসভায় এইভাবেই ভোটারদেরকে কিন্তু ভয় দেখানোর কাজ চলছে, যেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানতে পাচ্ছেন। নির্বাচন কমিশন নামমাত্র ব্যবস্থা নিচ্ছে, এফআইআর করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, 4 ঘন্টার মধ্যে জামিন নিয়ে বেরিয়ে আবার ক্যামেরার সামনে হুমকি দিচ্ছে, কোনো ভয় নেই। তাহলে সিআরপিএফ তো দরকার রয়েছে।
এদেরকে গ্রেপ্তার করলে হবে না। এরা একটাই ভাষা বোঝে, সেটা হচ্ছে সিআরপিএফ এর লাঠির ভাষা, সিআরপিএফ এর বুটের ভাষা। এফআইআর করে কোনো লাভ হবে না, গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। পুলিশ হেফাজত, জেল এদের জন্য মামা বাড়ি। এরা জেলে যেতে ভয় পায় না, এরা গ্রেপ্তার হতে ভয় পায় না। এরা খুব ভালো করেই জানে জেলে গেলে বেরিয়ে আসবে। নির্বাচনের সময় এদেরকে কোনোভাবেই বাইরে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে সিআরপিএফ আসলে হামলা চালাবে, অবশ্যই চালাবে, কিন্তু সেটা সাধারণ মানুষের উপরে না। যারা বুথ দখল করবে, যারা ভোটারদেরকে ভয় দেখাবে, তাদের উপরে হামলা চালাবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত। তার থেকেও আমি বলবো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন? সমস্ত রাজ্যেই বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, পশ্চিমবঙ্গেও হয়ে আসছে এত বছর ধরে, এটা তো নতুন নয়। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব সুষ্ঠুভাবে ভোট করানো। এর আগে আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে রাজ্যের পুলিশ প্রশাসন। যেখানে গণ্ডগোল হয়েছে, যেখানে বুথ দখল হয়েছে, যেখানে ঝামেলা হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়নি, সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেখানে অবাধে ছাপ্পা ভোট করেছে তৃণমূলের হারমাদরা। এইবার যদি নির্বাচন কমিশন সিআরপিএফ জওয়ানদের ওপরে পুরো দায়িত্ব দিয়ে দেয়, সিআরপিএফ জওয়ানদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনীদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু এই তৃণমূলের হারমাদ যারা ছাপ্পা ভোট করেছে, যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, ভোট দেওয়ার দরকার নেই, বিজেপিকে ভোট দিলে এলাকা ছাড়া করে দেবো, স্টিম রোলার চালিয়ে দেব, তাদের পিঠের ওপরে কিন্তু ওই সিআরপিএফের লাঠি পড়বে, তাদের মুখের ওপরে কিন্তু সিআরপিএফের ওই বুটের লাঠি পড়বে। সেই হামলার কথাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন, সেই আশঙ্কাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবার যেভাবে খেলাটা খেলছে, তাতে তৃণমূল সুবিধা করতে পারবে না। এমনিতেই আজকে দেখলাম 91 লক্ষের বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। এই এসআইআরটা না হলে তো এত নাম বাদ যেত না। এখানে কতজন বৈধ ভোটার আছে? আমি ধরে নিলাম খুব বেশি হলে 1 লাখ বৈধ ভোটার আছে, এর বেশি কোনোভাবেই না। যাদের নাম ভুল করে বাদ চলে গেছে বা অন্য কোনো কারণবশত বাদ চলে গেছে, 90 লাখ অবৈধ ভোটার তো বাদ গেছে। মৃত ভোটার, অবৈধ ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা সব মিলিয়ে এরা তো এত বছর ধরে ভোট দিত, তৃণমূলকে ভোট দিত। এইবার তো সেটা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেই চিন্তায় আছে, রাতের ঘুম উড়ে গেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।